আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের জীবনটা রুটিন করে না চললেও কিন্তু প্রতিদিনই রুটিনের মতোই সবকিছু হয়ে যায়। বিশেষ করে আমাদের মেয়েদের জীবন। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের খাবার, হাঁড়ি-পাতিল, থালি-বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করা, রান্নাবান্না করা এগুলো কিন্তু আমাদের প্রতিদিনেরই কাজ। তো ওর আব্বুকে বাজারে পাঠিয়েছিলাম আজকে ঈদের পরে ১ম। তো বাজারে যেয়ে একটা পাঙ্গাসের মাছ এনেছে আর এই যে ছোট্ট, ছোট্ট চিংড়ি এনেছে। এই চিংড়িগুলো বেছে পরিষ্কার করে আমি রেখে দিলাম। আর প্রত্যেকদিন যেহেতু আমাকে দুধ আনতে যেতে হয় পাশেই, সেই পাশের বাড়ি থেকে দুধ আনার সময় দেখছিলাম ভ্যান গাড়িতে করে অনেকগুলো কাঁঠাল বিক্রি করছে। তো এবার যেহেতু কাঁঠাল কেনা হয়নি, খাওয়া হয়নি, মানে নেওয়াই হয়নি, চোখেও পড়েনি। আজকে পেলাম তো ভাবলাম যে একটা ছোট্ট কাঁঠালগুলো নিই। কারণ আমার জুবাইর যে খুব একটা কাঁঠাল খায় তা নয়। আর আহাদ হচ্ছে কাঁঠাল পছন্দ করে, তো আহাদ তো আসলেই নেই। তো যাই হোক ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসলাম। যদিও কাঁঠালের অনেক বেশি দাম চাইছে বা অনেক বেশি দাম। তারপরেও একটা নিলাম কাঁচা কাঁঠাল। জানি না খেতে কেমন হবে। কয়েকদিন ঘরে রাখলেই পাকবে এটাই বলল। তাই তো আমি কাঁঠালটা নিয়ে রেখে দিলাম। তো আমি চিংড়ি মাছগুলো আজকে আসলে ওর আব্বু এনেছে কিন্তু এই কচুর লতাগুলো দিয়ে খাওয়ার জন্য। কারণ এর আগে অর্ধেক কচুর লতা রান্না করেছিলাম আর অর্ধেক কিন্তু আমি রেখে দিয়েছিলাম পানি দিয়ে ভিজিয়ে। এজন্য কচুর লতাগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নিয়ে এখন হাতে মেখে সুন্দর করে কচুর লতাগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছগুলো খুবই ছোট, ছোট। আমি কিন্তু ওই ছোট চিংড়ি মাছ থেকে কিছু চিংড়ি যেগুলো মোটামুটি পরিষ্কার করা যাবে, একটু বড় সাইজ সেগুলো কিন্তু আমি বেছে নিয়েছি। পুরোটাই কিন্তু আমি নিতে পারিনি। আর বাকিগুলো আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। অন্য কোনো সময় অন্য কোনোভাবে সে খাওয়া হবে চিংড়িটা। আর কচুরলতাগুলো খুবই নরম। এই কারণে কিন্তু হাতে মেখে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তাই তো আমি হাতে মেখেই রান্না করছি। যদিও অনেক আপুরাই আছে আরও অনেকভাবে রান্না করে। তো আমার মনে হয় যে একেকজনের রান্নার ধরন একেক রকমের হলেও সবার রান্নাই হচ্ছে খেতে আসলেই ভালো লাগে। এটা আমার মনে হয়। তো যাই হোক হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দেব। দিয়ে এখন কিন্তু আমি রান্নাটা শুরু করে দিব। তো এদিকে কিন্তু এই কচুর লতাগুলো হচ্ছে আর যেহেতু আমি খড়ি দিয়ে রান্না করছি, খড়িগুলো কিন্তু সুন্দর করে জ্বালিয়ে দিয়ে আমি চুলার পাশে বসে থেকে পাঙ্গাসের মাছটা পরিষ্কার করে হচ্ছে নিয়েছি। এইজন্য আমাকে অতটা বিরক্ত হওয়া লাগেনি। আর জানি না কি ভাগ্যে আজকে জুবায়ের আমার কাছে এসে বসেছে। আর বলছে যে, "দাও আমি আজকে তোমাকে মাছ ভেজে দিই।" এটা কিন্তু জুবাইরই মাছ ভাজছে। ও আসলে বুঝতে পারেনি যে কড়াইটা অনেক বেশি গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেলে ধোঁয়া হয়। তার জন্য একটু ধোঁয়া, ধোঁয়া লাগছে। তো আমি আসলে এটা কেটেও হচ্ছে বাদ দেইনি। কারণ হচ্ছে আমার জুবাইর আমাকে আজকে সহযোগিতা করেছে। আর সেটা আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব না সেটা কি হয়? আসলে ছোট ছেলেমেয়েরা যদি বা সংসারে যদি ছেলেমেয়েরা বড় হয় তারা যদি কোনো কাজে সহযোগিতা করে, আমার মনে হয় যে সেটা আসলেই সেটা নিয়ে প্রশংসা করা উচিত। তাহলে ওরা হয়তো আরও উৎসাহ পাবে। তো যাই হোক, ওই কিন্তু নিজে, নিজে মাছগুলো কড়ায় দিয়েছে, দিয়ে কিন্তু ওই উল্টে মাছগুলো ভাজছে। আমি শুধু মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম মসলা দিয়ে। তো আলহামদুলিল্লাহ আমার জুবাই টুকটাক কিন্তু সংসারের অনেক কাজই করতে পারে। অনেক কিছুই ও নিজে, নিজেও করে খায়। শুধু আমার আহাতটাই একেবারেই অন্যরকম। ও কিচ্ছু করতে পারে না নিজে, নিজে। ওকে সবকিছু করে একদম মুখে তুলে খাইয়ে হতো। সেই ছেলে আজ আমার কাছ থেকে অনেক দূরে। ভাবা যায় আজ কি করছে, কি না করছে। তো যাই হোক, কচুর লতাগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে যে খেতে ভীষণ ভালো হবে। তো যাই হোক কচুর লতাগুলো নামিয়ে নিলাম। আর আমি ওই কড়াইয়ে কিন্তু এখন মাছগুলো রান্না করে নিব। আর আমি সবসময় চেষ্টা করি একটাই কড়াইয়ে বা একটা হাঁড়ি পাতিল যেটাই হোক না কেন একটাতে রান্না করার। সেটা গ্যাসে হোক অথবা মাটির চুলায়। তো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ হালকা ভেজে নিলাম। এখন পানি দিলাম। পানি দেওয়ার পরে মসলা দিলে মসলাগুলো কিন্তু পুড়ে যায় না। আ এটা আমি জানি। জানার পরেও মাঝে, মাঝে কিন্তু আমার মানে মাঝে, মাঝে বলতে কি আমার বেশিরভাগই ভুল হয় যে আমি পানি দেওয়ার আগেই তেলে মসলাগুলো দিয়ে থাকি এরকম। তো আজকে যেহেতু মনে ছিল তাই আমি আগে পেঁয়াজে পানি দিয়েছি তারপরে কিন্তু মসলাগুলো দিচ্ছি। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি যে ছোট্ট একটা কড়াইয়ে জুবাইরকে দিয়ে যে মাছ ভাজালাম, জুবাইর মাছ ভাজলো, ওই কড়াইটা কিন্তু আ অনেক পুরাতন এবং দেখতে নিশ্চয়ই আমার প্রিয় আপুদের কাছে সেটা ভালো লাগবে না। এরকম অবস্থা হয়ে আছে। কিন্তু কড়াইটা বা আমি যেসব জিনিসপত্রে রান্নাবান্না করি, মাটির জিনিস বাদ দিয়ে যেগুলোতে রান্নাবান্না করি, সেগুলোর ভিতরে অনেকগুলোই জিনিস আছে অনেক পুরাতন এবং দেখতে খুব একটা ভালো না। তারপরেও আমি ওগুলো ব্যবহার করি। তার কারণ ওগুলো আমার মার হাতের, আমার মার দেয়া জিনিসগুলো আমার মা ব্যবহার করেছে। সেগুলোও আমাকে দিয়েছে। যেগুলো ব্যবহার করেনি নতুন সেগুলোও আমাকে দিয়েছে। তো আমি আসলে ওগুলো ফেলে দিতে পারি না। কেন জানি আমার এটা মানে কষ্ট লাগে। আমি আমার বাবা-মার দেয়া আমার বাড়িতে প্রত্যেকটা জিনিসই বেশিরভাগ জিনিসই আমার বাবা-মার দেয়া। আমি কোনো কিছুই নষ্ট করতে পারি না, ফেলে দিতে পারি না।
যদিও এগুলো মনে হয় যে অনেকের কাছে ব্যবহারের অযোগ্য, আমি কিন্তু যত্ন করে যতটা পারি ঠিকঠাক করে আমি কিন্তু ব্যবহার করি। তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আমার কড়াইটা দেখে। তো এখানে কিন্তু পাঙ্গাসের মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু রান্না প্রায় শেষের পথে। আর অনেকদিন পর হচ্ছে আজকে পাঙ্গাসের মাছ খাবো। দেখে তো মনে হচ্ছে যে ২ টো তরকারি আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল। আ আসলেই দেখে যদি ভালো লাগে খেতেও ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল, খুব ভালো হয়েছে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।